চূড়ান্ত প্রশাসনিক গাফিলতিতে অন্নপূর্ণা যোজনা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কোচবিহার শহরের সাধারণ মহিলারা। কোনো কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 2-1 মাসের টাকা ঢুকলেও পরবর্তীতে আর ঢুকছে না এই যোজনার প্রাপ্য। এমন অনেক মহিলা রয়েছেন যারা অফলাইন অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন করেছেন এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢোকেনি এই যোজনার টাকা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুধবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে আন্দোলনে সামিল হলেন এই যোজনার থেকে বঞ্চিত মহিলারা। এদিন আন্দোলনরত মহিলারা জানান প্রায় 1 মাস আগে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ করে জমা দিয়েছেন তারা, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনিক গাফিলতিতে শহরের অধিকাংশ সাধারণ মহিলা বঞ্চিত হচ্ছেন এই অন্নপূর্ণা যোজনার প্রাপ্য থেকে। এই পরিস্থিতিতে তাই দ্রুততার সাথে তাদের অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার হয়েছেন তারা বলে এদিন জানান অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত এই মহিলারা। জুলাইয়ের 9 তারিখে অফলাইনে জমা দিয়েছি, অনলাইনে জমা দিয়েছি, ঠিক আছে। তো আমি এখানে কয়েকদিন পর আসি, বলে গিয়ে প্রসেসে আছে, ঠিক আছে। আবার চলে যাই, আবার অনলাইনে গিয়ে খোঁজ নেই, সেখানেও হচ্ছে না। তারপরে সেখানে বলে অফিসে যেতে, তো এসডি অফিসে আসি, সেখানেও বলে যে হবে, প্রসেসে আছে। কালকে আসছি, কালকে বলছে যে অ্যাপ্রুভ হয়েছে, ব্যাংকে খোঁজ নিতে। এবার আমার ইউকো ব্যাংকে বই, তা আমি ইউকো ব্যাংকে খোঁজ নিয়েছি, বলছে যে এখানে আমরা কিছু বলতে পারবো না, আপডেট করে দেখলাম ঢুকেনি, বললো আমরা কিছু বলতে পারবো না, অফিসে যেতে, এসডি অফিসে যেতে বা যেখানে জমা দিয়েছেন উপর মহলে জানে। তো এইখানে আবার আজকে আসছি, আজকে তো এসে দেখলাম যে এখানে হচ্ছে না, সে লাইন পাচ্ছে না। তো এখন এখানে অফিসার তো চলে গেলেন, কাউকে তো দিচ্ছে না। এখন আজকেও ব্যাংকে গেলাম, ব্যাংকে কোনো টাকার কোনো হদিশ নেই। তা আমি কোনো মাসেই পাইনি, কিন্তু আমি প্রাপ্য, আমার বাড়িতে সরকারি চাকরি না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, আমি কোনো মাসেই পাইনি। অফলাইনে করেছি, অনলাইনে করেছি, আমি ভুল হলে পরে আমাকে তো সেটা বলবে, তো সেটাও বলে না, প্রসেসে আছে, অ্যাপ্রুভে আছে। না, এখন তো আসছি, কাউকে পাচ্ছি না দেখা করতে, কেউ কথা বলতে চায় না। এর আগেও আসছি, কথা বলতে চায় না। হ্যাঁ, কথা বলে যাবো আমি, যে আমার ভুলটা কোথায় হয়েছে, তাহলে সেই ভুলটা আমি সংশোধন করতে চাই। কিন্তু আমার যদি ভুল না হয়, প্রসেসে থাকে, তারপর অ্যাপ্রুভে থাকে, খুবই সমস্যায় আছি। কারণ আমার বাড়িতে সরকারি চাকরি কেউ করে না, আমার পাকা ঘর তিনটা বলতে একটাও পাকা ঘর নেই। হ্যাঁ, আমাদের নিজস্ব বাড়ি নেই, শাশুড়ির নামে বাড়ি, ভাগভাগটা হয় নাই এখনো। তো ছোটো একটা ঘরের মধ্যে আমরা থাকি। হাজব্যান্ড পরে দোকানে কাজ করে, তা আমি প্রেশার সুগারের পেশেন্ট, ওষুধ খাই। কিন্তু আমি এই রোদের মধ্যে কালকে ছাতা ধরে এত বড় লাইন টেনে গিয়ে খোঁজ নিয়েছি, তারপর আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে খোঁজ নিলাম, তো আমাকে কোথাও এখানে কিছু সুরাহা পাচ্ছি না আমি। তা আমি তো প্রাপ্য, আমার ছেলে মেয়ে নাই, ছেলে একটা পড়াশোনা করতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে পাত বসানো আছে, ওকে অনেক বড় অপারেশন করতে হয়েছিল এর আগে। তা এখন ও অসুস্থ আছে। তা আমাকে যদি টাকাটা না দেওয়া হয়, তাহলে আমি খুবই কষ্ট ভোগ করতে পারবো। আমার নাম এসছে লিস্টে, কিন্তু টাকা পাচ্ছি না। 1 মাসেরও পাননি? না। আগেও কি কথা বলেছিলেন? আগেও এসেছিলেন? হ্যাঁ, কি বলেছিল? 17 তারিখের পর এই করতে, কিন্তু লিস্টে নাম আছে, টাকা আসছে না, সব ওকে আছে। কি মনে হচ্ছে যারা ন্যায্য তারা কি পাচ্ছে না? এখন তো তাই তো মনে হচ্ছে, আমাদের দরকার। হ্যাঁ, একবারে এখন অসহায় হয়ে আছি, নাহলে এই দৌড়াদৌড়ি করি। আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, চোখে এখন দেখতেও পাই না, দুজনে থাকে, খুব কষ্ট চলছি। নইলে এত খুব দরকার, এই টাকাটা পেলে আমি চোখের চশমা আমার নিয়েছে দিব, আমার ওষুধ কিনতে লাগে 1000 টাকা, 1,500 টাকা। আরো কারোর সাথে কথা বলেছিলেন? কোন নেতৃত্বের সাথে কথা বলেছিলেন? না। এসেছি হলো মার জন্য 15 নম্বর ওয়ার্ড থেকে ভারতী ভৌমিক। গত মাসে টাকা ঢুকেছিল, এবার এই মাসে হলো বিএলওকে ফোন করেছি, নামের লিস্টটাও দিচ্ছেন না। উনি বলছেন যে এসডিও অফিস আসতে, এসডিও অফিসে এসে এখানে নামের লিস্টটা নিতে। এসডিও অফিসে এখানে বলছেন যে এখানে কোনো নামের লিস্ট নেই, প্লাস পোর্টালও বন্ধ। বলছে যে বিএলও কাছ থেকে নিতে, তাহলে এখন আমরা কোথায় যাব? কয় মাস পেয়েছিলেন? গত মাসে পেয়েছিলেন মা, এই মাসে পাইনি টাকা। উনি এবার এখানে অফিস থেকে বললেন যে আগামীকাল, যেহেতু টাকা আবার ঢোকার কথা, আগামীকাল অবধি অপেক্ষা করতে, তারপরেও যদি না ঢোকে তাহলে 21 তারিখে এসে এখানে দরখাস্ত দিতে। না ঢোকে তাহলে কি আবার আসবেন? হ্যাঁ, আসতে তো হবে, তাহলে কোথায় যাব? বিএলও লিস্ট দিচ্ছেন না। 15 নম্বর ওয়ার্ডের বিএলও দেবাশিস বর্ধন নাম, উনি লিস্ট দিচ্ছেন না। উনি বলছেন যে এসডিও অফিসে এসে লিস্ট নিতে। এসডিও অফিসে বলছে আমাদের কাছে কোনো লিস্ট নেই, তাহলে আমরা কোথায় যাব?
আমি মায়ের জন্য এসেছি, মায়ের নাম ভারতী ভৌমিক। অন্নপূর্ণের টাকা 1 মাসও পাই নাই। সবাই পাচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা পাওয়ার যোগ্য না তারাই পাচ্ছে। আপনি কি করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। টাকা পান না। আগেও কি কথা বলেছিলেন? বলছি তো, অনলাইনে চেক করছি, এখানে এসে দেখছি তো বলে হ্যাঁ কি পাবেন বলেছিল? পাবেন। এখান থেকে কি বলেছিল? বলছে পাবেন 16 তারিখ থেকে টাকা, 17 তারিখ থেকে টাকা দিবে, চালু হবে, তখন পাবেন। কোন নেতৃত্বের সাথে কথা বলেছিলেন? এই যে এখানে যারা বসে তাদের সঙ্গে বলে ঢুকবে ঢুকবে, তো এখন তো ঢুকলো না। এরপরে কি বৃহত্তর আন্দোলনে নামবেন? হ্যাঁ, নামাই লাগবে, তাছাড়া কি করব? দিলে সবাইকে দেখ, না দিলে কাউকে না। দাঁড়া দাঁড়া, এই ছবি টবি করি।